সাধারণত আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি তারা কিন্তু আমরা যেটা দেখে রাখি সচরাচর সমাজে আমাদের মৃত্যুর পর মৃত্যু 40 দিন পর আমাদের একটা খাওয়া দাওয়া হয় বা আমাদের একটা যেটাকে বলা হয় চল্লিশা। কিন্তু আজকে আমরা যেখানে আছি আছি আমি রাজশাহীর কমলাপুরে এবং এখানে হয়েছে একটা অন্যরকম আয়োজন। প্রায় ১৩০০ লোকের বিশাল এই আয়োজন, ভাত মাছ মাংস সহ কয়েক পদ দিয়ে করা হয় আপ্যায়ন। তবে এই আয়োজন বিয়ে না, আকিকারও নয়, বরং চল্লিশার, তাও আবার জীবিত এক নারী। ৯৬ বছর বয়সী বানেসা বেগম, যার ৮ ছেলে ৪ মেয়ে। জীবনে পরন্ত বেলায় তার ইচ্ছে মৃত্যুর পর নয়, জীবিত থাকতে দেখতে চান পরিবারের জন্য দোয়া করছে মানুষ। আমি নিজে আমি ছেলেকে সহ বুলিয়ে খুশি মনে আমি দেখে দেবো, তাই আমি শুনি। মায়ের আবদার বাস্তব রূপ দেন তার সন্তানেরা। আত্মীয় স্বজন প্রতিবেশী ছাড়াও আসেন আশেপাশে গ্রামের মানুষ। এক দুই মাস থেকে বলছিল মা যে অনুষ্ঠানটা করবে, তো আমরা 8টা ভাই 4টা বোন সবাই ফ্যামিলি নিয়ে বসে পরামর্শ করার পর তারপর আরও এলাকার লোকজন মুরব্বীদেরকে বসে এটা করা হয়েছে অনুষ্ঠানটা। তো এটা মাও দেখলো যে আমার ছেলেরা করেছে, আমার মায়ের যদি কোনো ভুল ত্রুটি হয় বা আমাদের ভুল ত্রুটি হয় এর জন্য আমরা ইসলামী আইন অনুযায়ী করে দিলাম। প্রায় 40 জন নাতি নাতনি ব্যস্ত সময় পার করছেন অতিথি আপ্যায়নে। ভালো লাগছে, আমাদের নিজেরও ভালো লাগছে, আমার আব্বু আমাদের চাচা তাদেরও ভালো লাগছে, মানুষকে দেখে খাওয়ায়া, আর আমার দাদিরও খুব ভালো লাগছে। তো সকলের জন্য বিনীত আহ্বান থাকবে যে আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে দীর্ঘ আয়ু দান করে এবং কি তার মনের আশাগুলো পূরণ করে। খাবার পর্ব শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। বানেসা বেগমের নেক হায়াত ও সুস্থতা সহ পরিবারের মঙ্গল প্রার্থনায় করা হয় মোনাজাত। আলামিন মাহি, স্কাই বাংলা, রাজশাহী।